আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলাধারার নিয়মিত আয়োজন 24 ঘন্টার চট্টগ্রামে। সাথে আছি আমি ইসা মোহাম্মদ। জানিয়ে দিব 24 ঘন্টায় ঘটে যাওয়া বিশেষ সংবাদের সারসংক্ষেপ। গেল সোমবার দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভেঙে পড়ে চট্টগ্রাম শহরের দেশের ট্রাফিক ব্যবস্থা। রাস্তায় দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশ। এই অবস্থায় সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে গতকাল সকাল থেকে মাঠে নামে ছাত্ররা। স্বেচ্ছায় তারা ট্রাফিক পুলিশের ভূমিকার পাশাপাশি পরিচ্ছন্ন কর্মীও দায়িত্ব পালন করেন। মঙ্গলবার দুপুরে নগরীর নিউ মার্কেট মোড় সহ বিভিন্ন প্রান্তে এই দৃশ্য দেখা যায়। তাদের এই কার্যক্রমকে সন্তুষ্টি প্রকাশ করে সাধারণ জনগণ। একই সঙ্গে তাদের প্রশংসা করে সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের প্রশংসার ভাষা অনেকে। শত শত ছাত্র জনতা প্রাণের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এর মধ্য দিয়ে দেশ রাহুমুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি। বাংলাদেশের অপমান ছাত্র জনতা অসাধ্য সাধন করেছেন। স্বৈরাচারী হাসিনা সরকার পতন ঘটিয়েছেন। মঙ্গলবার বিকেলে নগরীর নাসিম ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে অফিস খোলা থাকলেও সশরীরে অফিস করেননি চট্টগ্রাম মহাসার ব্যবস্থাপনা পরিচালক AKM ফজলুল্লাহ, সিটি কর্পোরেশনের মেয়র M রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। জানা গেছে, মঙ্গলবার সরকারি অফিস আদালত চালু হলেও ওয়াসার MD, সিডিএ চেয়ারম্যান এবং চসিক মেয়র নিজ নিজ বাসভবন থেকে অফিসের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। অনেকে শারীরিক অসুস্থতার কারণে সশরীরে অফিস না করলেও তারা বাসা থেকে জরুরি নির্দেশনা দিয়েছেন বলে জানা যায়। এছাড়া ওই তিন প্রতিষ্ঠানের সাধারণ কর্মকর্তা কর্মচারী উপস্থিতি ছিল কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে গ্রেফতার 200 বিএনপি জামায়াতের নেতাকর্মী ও আন্দোলনকারী মুক্তি পেয়েছেন। গতকাল রাত 9:30টায় এই তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, সকাল থেকে রাত 9টা পর্যন্ত সময়ের মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। এখন পর্যন্ত 200 জন মুক্তি পেয়েছেন। চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে 3 জন মারা গেছেন। সোমবার রাতে তাদের গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন মোহাম্মদ নিজামুদ্দিন ও মোহাম্মদ জামাল উদ্দিন। জানা যায়, সোমবার সরকার পরিবর্তনের খবর পাওয়ার পর বিকেল 5টার দিকে নগরের লালদিঘির পারে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা করে মানুষ। প্রধান ফটকের বাইরে হাজারো মানুষ অবস্থান নিয়ে কারাগারে হামলার চেষ্টা চালায়। এই সময় কারাগারের ভিতর থেকে ফাঁকা গুলি ছুড়ে হামলা থেকে নির্বৃত্ত করার চেষ্টা করে কারারক্ষীরা। এই সময় গুলিবিদ্ধ হন নিজাম। তাকে উদ্ধার করে চোবেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি নিহত নিজাম নোয়াখালীর মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকল সংখ্যালঘুদের মন্দির, গির্জা ও বাড়িঘর সুরক্ষিত রয়েছে। উপজেলা 1,10,000 সংখ্যালঘুর জন্য উপাসনালয় হিসেবে আনুমানিক হারে হিন্দুদের 260টি মন্দির, 30টি বৌদ্ধ মন্দির ও 2টি গির্জা রয়েছে। মঙ্গলবার উপজেলার সংখ্যালঘু শতভাগ সুরক্ষায় আছেন এবং মন্দির, গির্জা ও বাড়িঘর কোনো প্রকার সহিংসত ঘটনা ঘটেনি। সে সাথে পার্শ্ববর্তী মুসলিম সমাজ ওনাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছেন বলে জানা যায়। জানতে চাইলে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব বলেন, সংখ্যালঘুদের পরিবার, অস্থায়ী স্থায়ী সম্পদ, উপাসনালয় সুরক্ষা আছে। বরঞ্চ সংখ্যালঘুদের উপর আক্রমণ কিংবা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মুসলমানরা যথেষ্ট সহযোগিতা করছেন। দর্শক, এই ছিল 24 ঘন্টার বিশেষ সংবাদের সারসংক্ষেপ। বিদায় নিচ্ছি আমি ইসা মোহাম্মদ। দেখা হবে আবারও আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে বাংলাধারার সাথেই থাকুন। মোবাইলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বাংলাধারা অ্যাপটি।